আমাদেরকে যতই দমিয়ে দেওয়ার চেষ্টা করা হোক না কেন, আমাদেরকে যতই এখান থেকে গুম করে দেওয়া হোক না কেন, আমাদেরকে যতই হত্যা করা হোক না কেন, আমরা বারংবার ফিরে আসবই এবং আমরা সারা দেশের দেয়ালে দেয়ালে লিখে যাব আমাদের প্রকৃত ইতিহাস, আমাদের উপরে দমনের ইতিহাস, আমাদেরকে পীড়নের ইতিহাস, আমাদেরকে নির্যাতনের ইতিহাস, এমনকি আমাদেরকে হত্যার ইতিহাস। আমরা বারবার ফিরে এসেছি। আমরা অধিকারের প্রশ্নে, ন্যায়ের প্রশ্নে সকল যুগে সকল সময়ে অত্যাচারী শাসকের বুলেটের সামনে শির দ্বারা সোজা করে মাথা উঁচু করে দাঁড়িয়েছি, দাঁড়াতে পরোয়া করিনি। আমরা বারংবার রক্ত দিয়েছি। সুতরাং এই শাসকেরা, অত্যাচারী শাসকেরা, গণহত্যাকারীরা যদি মনে করে থাকে যে আমাদেরকে দমিয়ে দেবে, তাহলে তারা ইতিহাস থেকে কোনো শিক্ষা নেয়নি। তাদের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। আমরা যে দমে যাই না, আমরা শিক্ষার্থীরা, আমরা ছাত্র সমাজ, আমরা যে আমাদের অধিকার বুঝে নিতে জানি, আমরা যে আমাদের উপরে হওয়া অন্যায়ের অত্যাচারের জবাব দিতে জানি, আমরা সেটা বারংবার কিন্তু প্রমাণ করি। আমরা সেটা প্রমাণ করেছি গতকালকেও। আমরা কিন্তু এত হত্যা, এত নির্যাতন, এত অন্যায়, এত দমন, এত পীড়নের পরেও রাজপথে দাঁড়িয়েছি। আমরা রাজপথে দাঁড়িয়ে স্লোগান তুলেছি, লাশের সংখ্যা গুনি নাই, রাজপথ ছাড়ি নাই। সুতরাং এই শাসকেরা যদি মনে করে থাকে তারা নাটক করে, তারা বাহানা করে, তারা নাকি কান্না কেঁদে আমাদেরকে দমন করে ফেলবে, তাহলে তারা ভুলের স্বর্গে বসবাস করছে। আমরা এখানে আজকে যখন রাস্তায় নেমেছিলাম, তখন কিন্তু নানান জায়গা থেকে আমাদেরকে গ্রেফতার করা হয়েছে, আমাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আমাদেরকে পিটানো হয়েছে, আমাদেরকে থাপ্পড় দেওয়া হয়েছে, নানানভাবেই আমাদেরকে লাঞ্ছিত করা হয়েছে, আমাদেরকে অপমান করা হয়েছে। কিন্তু এই যে লাঞ্ছনা, এই যে অপমান, এই যে নির্যাতন, এটা কি আসলে কোনো কালে, কোনো যুগে ছাত্র সমাজ ভুলেছে? ভুলিয়ে দিতে পেরেছে? পারেনি। তাহলে এই বৃথা চেষ্টা কেন সরকার এবং রাষ্ট্র করে, সেটা আসলে আমরা বুঝতে পারি না। আমরা এখানে রাষ্ট্রকে বলেছি যে আমাদের দাবিটা মেনে নিলেই তো হয়, কিন্তু রাষ্ট্র আমাদের দাবি মানেনি। রাষ্ট্র উল্টো আমাদের দিকে বন্দুক তাক করেছে। আমরা বলেছি যে আমরা বৈষম্য মানি না, কিন্তু রাষ্ট্র আমাদের দিকে সেই তাদের রাইফেল তাক করেছে। আমরা বলেছি যে আমরা মুক্তিযুদ্ধের উত্তরসূরি, আমাদেরকে বৈষম্যের মধ্যে আজীবন রেখে দেবেন, সেটা চলবে না। কিন্তু তারা আমাদের জন্য ট্যাঙ্ক নামিয়েছে। আমরা বলেছি যে আমরা এই জুলুম মানি না, কিন্তু তারা ওই ব্যারাক থেকে জলপাইরঙা সেনাবাহিনী, জলপাইরঙার ট্যাঙ্ক তারা লোকালয়ে নিয়ে এসে আমাদেরকে ভয় দেখাতে চায়। কিন্তু যারা ভয় পায় না তাদেরকে ভয় দেখাবে কিভাবে? যারা এখানে মৃত্যুকে পরোয়া করে না, যারা এখানে মৃত্যুকে গোনে না, তাদেরকে কি ভয় দেখাবে এই সরকারি রাষ্ট্র? কাজে আমাদেরকে এখানে এই যে যতই ডিবি অফিসে নিয়ে আটক রাখা হোক না কেন, বলছিলাম না আমরা বারবার ফিরে আসবই। কয়জনকে তারা আটকাবে? কয়জনকে তারা হত্যা করবে? কয়জনকে তারা গুম করে ফেলবে? আমরা আজকেও নেমেছি, আগামীতেও নামব, এবং যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের ভাইদের বোনেদের রক্তের হিসেব বুঝে নিতে না পারছি, ততদিন পর্যন্ত রাজপথ আমরা ছাড়ব না। এটা আমাদের রক্তের সঙ্গে আমাদের অঙ্গীকার, আমাদের মুক্তিযোদ্ধাদের সঙ্গে আমাদের প্রতিজ্ঞা। আমাদের মুক্তিযোদ্ধারা আমাদের শিখিয়েছে কখনো অন্যায়ের সঙ্গে আপোষ না করতে, কখনো অন্যায়ের সামনে মাথা নিচু না করতে। আমরা মুক্তিযুদ্ধের শক্তিতে বলীয়ান। আমরা সেই ভাষা সৈনিকের উত্তরসূরি। আমাদেরকে দমানো তো এত সহজ কথা নয়। সেই বহুকাল আগে থেকে বহু শাসক তারা আমাদেরকে দমানোর চেষ্টা করেছে, কিন্তু পারেনি, ব্যর্থ হয়েছে। সুতরাং এই যে মসনদে যিনি বসে রয়েছেন, তিনিও ব্যর্থই হবেন। এত এত রক্তের দাগ আমরা শুকোতে দেব না। এত এত কান্না ভেজা চোখ, সেই চোখ আমরা ভুলে যাব না।
আমরা এখানে যখন দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত আমাদের উপরে এই সরকার এবং এই রাষ্ট্র দমন পীড়ন করে যাচ্ছে, তারা আমাদের বুকে গুলি চালিয়ে আমাদেরকে রক্তাক্ত করল, সারা রাজপথ তারা এখানে রক্তে রঞ্জিত করে দিল। সেই সরকার, সেই রাষ্ট্র আবার এখানে শোক দিবস পালনের আহ্বান জানিয়েছে। আমরা সেই শোক দিবস প্রত্যাখ্যান করেছি। আমরা ছাত্র সমাজ আমরা বলেছি যে আমাদের ভাইদের রক্ত এত সস্তা নয় যে এই রাষ্ট্র এবং এই খুনি সরকার তারা আমাদের ভাইদের রক্ত কালো কাপড় দিয়ে ঢেকে দেবে। আমরা তার বিপরীতে দাঁড়িয়ে মাথায় লাল কাপড় বেঁধেছি। কাজেই রাষ্ট্র এবং সরকারকে এটা খুব ভালোভাবে মনে রাখা দরকার যে তারা আসলে কাদের সঙ্গে এখানে লড়াইটা শুরু করেছেন, তারা কাদের সঙ্গে এখানে যুদ্ধ শুরু করেছেন। আমরা এখানকার জনগণ, এই জনপদের মানুষ। আমরা এই জনপদে আমার বাবা দাদা 14 গোষ্ঠী বেড়ে উঠেছে। সুতরাং এই দেশ, এই মাটি যেমন আমার, এই দেশের প্রত্যেকটা ইঞ্চি যেমন আমাদের, ঠিক তেমনি এই দেশের প্রত্যেকটি মানুষও আমাদের, এই দেশের প্রত্যেকটি মানুষও আমার। সুতরাং আমরা শিক্ষার্থীরা যখন দেখছি যে আমাদের মানুষকে তারা মেরে ফেলেছে, আমাদের টাকায় কেনা বন্দুকের গুলি দিয়ে, টিয়ার গ্যাস দিয়ে, সাউন্ড গ্রেনেড মেরে, সরটা বুলেট দিয়ে আমাদেরকে দমন করেছে, পীড়ন করেছে, চেষ্টা করেছে আমাদেরকে নিশ্চিহ্ন করে ফেলার, আমরা সেই রাষ্ট্রের শোককে কোনোভাবেই গ্রহণ করি না। আমরা আমাদের অধিকারের কথাটা এখানে বলবই, আমরা আমাদের রক্তের হিসেব পই পই করে বুঝে নেবই। যতক্ষণ না সেটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াইটা চলবে। আমাদের এই যে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ, এই ন্যায়সঙ্গত বিদ্রোহ চলমান থাকবে। আপনাদেরকে সেই বিদ্রোহে আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনারাও আমাদের সঙ্গে দলে দলে সামিল হবেন সে আশা ব্যক্ত করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।